কক্সবাজারের জেলেদের মাছ ধরার গল্পগুলো গল্প উপন্যাসের সমুদ্র অভিযানের চেয়েও কোনো অংশে কম দুর্ধর্ষ নয়। খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সপ্তাহ দুয়েকের জন্য সমুদ্রের বুকে বেরিয়ে পড়েন জেলেরা। কাঙ্ক্ষিত মাছের খুঁজে মাইলের পর মাইল যেতে থাকেন গভীর সমুদ্রে। উত্তাল ঢেউ পেরিয়ে কখনো কখনো ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরেও চলে যান তারা। একসময় লোকালয় থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া এসব জেলেদের সাথে যোগাযোগের তখন আর কোনো উপায় থাকে না। একসময় নিকটাত্মীয়ের ছোট্ট একটি দোকানে কাজ করতেন আনিস। ফিশারি ঘাট থেকে অল্প অল্প মাছ নিয়ে ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে তার ব্যবসা। শক্তি ফাউন্ডেশনের সদস্য মা রোকসানা বেগমের সহযোগিতায় একটা সময়ে সমুদ্রে ট্রলার নামান ছেলে আনিস। বর্তমানে তার ২টি ট্রলার রয়েছে। আমি এখানে মামার এখানে কাজ করতাম, বুঝছেন, ছোটোখাটো দোকান আর কি। এরপর থেকে মনে করেন এখানে আইসা টুকটাক ব্যবসা করতাম। এই যে ট্রলার দেখতেছেন, এখান থেকে কিছু মাছ নিতাম, এখানে বিক্রি করতাম। মনে করেন এটা থেকে আরেকটা বড় নিচ্ছি, দুইটা এখন বর্তমান আমার বুক। আনিসের সাথে যখন কথা হচ্ছিল তখন তার ২টি ট্রলার মাঝ সমুদ্রে। একদিনের বেশি সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না। কিছুক্ষণ আগেই খবর পেলেন তার ট্রলার ও তাতে থাকা জেলেরা নিরাপদে আছে। এমন অনিশ্চয়তার গল্প প্রতিনিয়তই থাকে কক্সবাজারের নাজিরার টেকের মৎস্যজীবীদের মাঝে। দেখেন এখন ৩ নম্বর সিঙ্গেল হয়েছে কিভাবে। এখানে আমি কালকে থেকে মনে করেন আমার বুট খোঁজ পাচ্ছি না, আমার বুট কীরকম হয়েছে, বাতাস সিঙ্গেল এরকম এরকম। এই মাত্র খবর পাইলাম, মানে বুট সাগর আছে, এরকম একটা ভালো আছে, সুজলামতা আছে, এরকম একটা খবর পাইছি। সাগরে মাছ ধরতে যাই তখন একটু চিন্তায় আমার বুট কী করতেছে, এরা কি করতেছে, এরা ভালো আছে কিনা খারাপ আছে, এটাই চিন্তা। আনিসের ২টি ট্রলারে কর্মসংস্থান হয়েছে মাঝিসহ ৩২ জন জেলের। ৯ মাসের চুক্তিতে সাধারণত এসব জেলেরা কাজ করেন। মৌসুমের শুরুতে নির্দিষ্ট পরিমাণ টাকা অগ্রিম দিয়ে দিতে হয়। মৌসুম শেষে সবাইকে দাওয়াত করে আপ্যায়ন শেষে উপহার দিয়ে বিদায় দিতে হয়, এমনটাই নিয়ম। আমার বোর্ডে ৩২ জন মতো লোক আছে। ২টা ট্রলারে ৪ লক্ষ টাকার মতো বাজার সদাই করি ১০ থেকে ১৫ দিনের জন্য। এই তো মনে করেন আমার একজন লোককে মনে করেন ১ লক্ষ টাকা করে অগ্রিম দিতে হয় ৯ মাসের জন্য। ৯ মাসের জন্য চুক্তি আর কি। মনে করেন সিজন যেটা গেছে এটার মধ্যে আমার ১৫-২০ লক্ষ টাকা মতো কি হয়েছে, লাভবান হয়েছি। যে সিজন গেছে এটা আর কি। মানে আমি যদি লাভবান না হই এদের বেতন দিয়ে দিতে হবে, এদের বেতন এদেরকে পয়সা দিতে হবে। সিজন শেষ বাসায় নিয়ে গিয়ে এদেরকে মানে কি খাওয়াইয়া দাওয়াইয়া পড়াইয়া মানে খুশি করে আর কি, জামা কাপড় দিয়ে এদেরকে বিদায় করতে হয় ৯ মাস পরে। খাবার, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সহ একটা ট্রলার সমুদ্রে পাঠাতে খরচ হয় ২ লাখ টাকার উপরে। তবে সবসময় আসল খরচটাও ওঠে না। কখনো কখনো খালি হাতেও ফিরতে হয়। ভাগ্য ভালো থাকলে খরচের তুলনায় কয়েক গুণ বেশি মাছ পাওয়া যায়। এত অনিশ্চয়তা ও বিপদসংকুলতার পরেও গেল বছর ১৫ থেকে ২০ লাখ টাকা আয় করেছেন আনিস। মনে করেন এই আমার ২ মিনিটের মধ্যে ৪ লক্ষ টাকার বাজার, আর মনে করেন এক বুড়ে ১৬ জন মতো লোক, এদের খরচ ৪ লক্ষ টাকার উপরে যদি বিক্রি করে আমার লাভ হবে। যদি ৪ লক্ষ টাকার যদি নিচে হয় আমার লাভ হবে না।